লাঙ্গলের টানে টানে বেরিয়ে আসছে লাল টকটকে আলু। এদিকে গ্রামের সরিষা পাকা শুরু হয়ে গেছে। আবার কখনো বা গাছ থেকে ছাড়ানো হচ্ছে সেই লাল আলু। গ্রামের ছোট ছেলেমেয়েরা ব্যস্ত চড়ুই ভাতি খেতে। আর সেই আলু এভাবে বস্তা বন্দি করে রাখা হচ্ছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। পরন্ত বিকেলে ব্যস্ত কৃষকেরা মাঠে কাজ করছে। অন্যদিকে গ্রামের ছেলেরা ব্যস্ত গুদাম ঘরে বসে আড্ডা দিতে। অনেকেই আবার বাড়িতে আলু নিয়ে এসে রোদে শুকাচ্ছে। গ্রামেরই এক পাশে কাটা হচ্ছে সেই পাকা সরিষা। কিছু কিছু জমিতে আবার আগাম ধান চাষ করা হচ্ছে। আর এই দৃশ্যগুলো যখন ভিডিও বন্দি করছিলাম তখনই সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। আর সূর্য অস্তের যাওয়ার ঠিক আগ মুহূর্তে শুরু হয়েছে কর্মব্যস্ত মানুষের বাড়ি ফেরা। এদিকে পাখিরাও সুন্দর মুহূর্ত পার করছে নিরে ফেরার আগ মুহূর্তে। মাঠের কৃষকেরাও ব্যস্ত হয়ে পড়েছে বাড়ি ফেরার জন্য। অনেকেই আবার গবাদি পশু নিয়ে বাড়ি ফিরছে। আর এই সব দৃশ্য দিয়ে সাজানো আজকের পর্বটি। তো আশা করছি ভিডিওটি অনেক ভালো হবে, তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেকেই জানেন আমার বাড়িটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মহেশাখালী নামক একটি গ্রাম। আমি আপনাদেরকে আমার গত ভিডিওতে বলেছিলাম আমাদের গ্রামে যখন এই আলু উঠানো হবে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আর আজ আমাদের বাড়ির সামনে একটি জমি থেকে আলু উঠানো হচ্ছে। আর আজকে ক্যামেরা হাতে নিয়ে সেখানেই আসলাম এই আলুগুলো কিভাবে উঠানো হচ্ছে সেই দৃশ্য দেখানোর জন্য। আমি আপনাদের আরো একটি জিনিস শেয়ার করেছিলাম, সেটি হচ্ছে যখন এই সরিষা পাকে সেই মুহূর্তটি দেখানোর জন্য। দেখুন এই জমি থেকে কিভাবে আলু উঠানো হচ্ছে। এই জমি থেকে আলু উঠানোর আগে এরকম লাঙ্গল দিয়ে সেই আলু গাছগুলোকে উঠানো হয়। আর এরপরেই সেই গাছ থেকে আলুগুলো আলাদা করা হয়। দেখুন কিভাবে সেটি করা হচ্ছে। আলুর কালারও তো সেই হয়েছে। না, আলুর কালার অনেক সুন্দর হয়েছে। এখন মন কত করে? কি কানে ক্ষীরের থেকে দাম কম। ধরেন 13-14 মণ।
দেখুন, এই আলুগুলো জমি থেকে উঠিয়ে এভাবে বস্তাবন্দি করা হচ্ছে, পরবর্তীতে সেটি বাড়ি নিয়ে যাওয়ার জন্য। পরে হ্যাঁ হুম গ্রামের আবার অনেকেই আলুগুলো কি বলবো বাড়িতে ভাই, নিয়ে এসে সেটি রোদে শুকাচ্ছে, তারই একটি দৃশ্য। কি তো দিল রান্না করো আর হুম তা আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা অনেকেই চড়ুইভাতি বলে বা আমাদের এলাকাতে এটা জলামণি বলা হয়। দেখুন, গ্রামের এই ছেলেমেয়েরা কিভাবে সেই জলামণি রান্না করে খাচ্ছে। অনেকদিন পরে এরকম একটি দৃশ্য দেখলাম। আর তাদের পিছনে এইভাবে আলু রোদে শুকিয়ে রাখা হয়েছে। আর এই ছেলেমেয়েগুলোর সাথে কথা শেষ করে আবার সামনের দিকে যেতে থাকলাম, আপনাদেরকে আরো কিছু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য। ভালো আছেন আঙ্কেল? যে জেনে বংশে ভালোই হয়েছে, কিন্তু সমস্যা যে আলুর দাম এখন কয় টাকা মন? এখন হলে 20 টাকা, এই যে 20 টাকা 25 টাকা কেজি এইগুলো, এই জাতীয় ও এই জাতীয় তো ভালো ভালো তো। এইগুলো, এই ভালোগুলো 500 হলে 500। এটা পরে বেচলে দাম হবে না? হ্যাঁ হ্যাঁ, এই তাহলে এগুলো পরে বেচে মানে ভালো নাকি, না কখন বেচবেন এগুলো? এগুলো ধরেন খাওয়ার জন্য কি বেচা যাবে, হুম হুম এগুলো খাওয়ার জন্য হুম। সারা বছর খাওয়াবি খাওয়াবি। হ্যাঁ এটাই ভালো, না হলে 500-600 টাকা বেচে তো পোষাবে না। আমি ওই বুনছিলাম, তুলছি আমি ওই হুম হুম হয়ে তুলছি, মানে তুলে না কাঠের নিচ দিয়া তুইয়া দিছি, বলছে ওইটাই ভালো। পানা মরিয়া গেছিল আমার, পানা মরিয়া হবে না। হুম হুম গ্রামের এই পাশেও অনেকেই জমি থেকে আলু উঠাচ্ছে, সেই দৃশ্যটিও আপনাদেরকে দেখালাম। এবং আপনারা হয়তো বা শুনে জানতে পারলেন যে এবছর আলুর দামটা অনেক কম যাচ্ছে। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সরিষা উঠানোর পরে এই জমিতে পাখিরা এসেছে খাবার সংগ্রহ করার জন্য। দেখুন, পাখিরা কিভাবে এই সরিষা ক্ষেত থেকে খাবার সংগ্রহ করছে, তারই একটি সুন্দর মুহূর্ত।
কি অপরূপ সৌন্দর্য, পাখির কিচিরমিচির, অন্যদিকে গরু মাঠে ঘাস খাচ্ছে, কৃষকেরা মাঠে কাজ করছে। সব মিলিয়ে এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছে। সরিষা ফুল থেকে ফল ধরার পরে যখন সেটি পেকে যায়, সেটি দেখতে কেমন লাগে দেখুন। কি করো তোমরা? ট্রেনিং করতেছি কিসের ট্রেনিং করো তোমরা? এমনি এমনি কিসের ট্রেনিং করো? দেবী দাঁড়া আছে লাভ পারে ট্রেনিং ওই বাগান দেখো তো ওই কত দূর দিকে দাও ওই দেখো আজকের বিকেল বেলায় গ্রামের সকল ছেলেরা একসাথে হয়েছে এবং এই বিকেল বেলা তারা সবাই মিলে আড্ডা দিচ্ছে, তারই কিছু সুন্দর দৃশ্য। হ্যাঁ, ওটা কি? আমাদের সামনে কি নিতে চান এটা ঘর না কি এটা? আপনারা এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের গ্রামের ভাষায় গুদাম ঘর বলা হয়। এটি মূলত আমাদের পুকুর পাড়ে যখন মাছ ধরা হয় সেই সময় এই ঘরগুলো তৈরি করা হয় এবং যারা মাছ ধরে তারা রাত্রি এখানেই থাকে এবং এই পুকুরে মাছ পাহারা দেয়। সেই ঘরে সেই বাচ্চারা সবাই আড্ডা দিচ্ছে। আমাদের গ্রামেরই একটি জমিতে আগাম ধান চাষ করা হয়েছে। দেখুন এই ধানগুলো অলরেডি সবুজ হয়ে গেছে। এই ছোট ছেলেদের দেখে আমাদের সেই গ্রামের ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল। একটা সময় আমরাও পরন্ত বিকেলে এভাবে মাঠে ঘুরে বেড়াতাম। এত সময় ধরে আমরা যে দৃশ্যগুলো দেখছিলাম, এটা দেখতে দেখতে সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার সময় হয়ে যাচ্ছে। দেখেন সূর্য পূর্ব দিকে অস্ত যাওয়ার সেই মুহূর্তটি দেখতে কেমন লাগছে। গ্রামের আমরা এই পাশে একজনকে দেখতে পাচ্ছি, উনি জমি থেকে সরিষা কাটছে। দেখুন কিভাবে সরিষা কাটতে হয়। দিন শেষে ব্যস্ত মানুষ বাড়ি ফিরছে, তারই একটি দৃশ্য।
গ্রামের এই দৃশ্যটি দেখতে ভালোই লাগছে। এক পাশে ধান ক্ষেত আর এক পাশে সরিষা ক্ষেত, এবং এই সরিষাগুলো পেকে দেখেন মাটিতে কিভাবে হেলে পড়ে আছে। হয়তোবা দু একদিনের মধ্যেই সরিষাগুলো ওঠানো হবে। সময় যত গড়িয়ে যাচ্ছে সূর্যের আকারও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে। এখন দেখে মনে হচ্ছে সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্তে গ্রামের মানুষের ব্যস্ততা বেড়েই চলছে, এবং সবাই চেষ্টা করছে কাজ শেষ করে দ্রুত বাড়িতে ফেরার জন্য। আর সেই মুহূর্তকারই কিছু সুন্দর দৃশ্য দেখতে থাকুন। এদিকে পাখিরাও ব্যস্ত হয়ে উঠে পড়েছে। সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে দেখুন তারা কিভাবে সময় পার করছে। দেখুন, গ্রামের মানুষ সাধারণত সহজ সরল, আন্তরিক ও পরিশ্রমী হয়ে থাকে। তারা প্রকৃতির খুব কাছাকাছি বসবাস করে এবং একে অপরের সাথে আন্তরিক সম্পর্ক বজায় রাখে। গ্রামে এখনও পারস্পরিক সহায়তার সংস্কৃতি টিকে আছে, আর এই জন্যই একজনের বিপদে অন্যজন এগিয়ে আসে। সেরকম একটি দৃশ্য দেখুন। গ্রামের পাখিরা প্রকৃতির অন্যতম সেরা উপাদান। আর এই পাখিরা সন্ধ্যায় তাদের বাসায় ফেরার আগে দেখুন কিভাবে জনসভা বসিয়েছে, কিভাবে তারা সবাই কিচিরমিচির আওয়াজ করছে। দিন শেষে এই গৃহপালিত পশু তাদেরকে বাড়ি নিয়ে যাওয়ার একটি দৃশ্য দেখুন। এই ভেড়াগুলো কিভাবে দলবদ্ধভাবে বাড়িতে যাচ্ছে।
গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে যখন আমি বাড়িতে ফিরছিলাম তখন দেখলাম গ্রামের এই ছেলেগুলো এলে অনেক মজা করছে। সরষে তুললেন নাকি? আলু বেসন তো দাম হচ্ছে বাবা, ও এখনই বেশি দিচ্ছিল না? বেশি। এই 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 জায়গাটাও 3,000 টাকার বেসনের দাম গেছে, আর গেছে আলের দাম গেছে পুরো বাদ। তাহলে আমার ঘরে ধরে কি লাভ হলো? সেটাই, আলুর দাম একবারেই অবস্থা খারাপ। আলু বাজার আবার হচ্ছে 1,000 টাকা ধরে বাবু, পানি হারে কেন কিন্তু যদি পরে বেচলে কি টাকা হইতো? বাবা আলু কাঁচা কাঁচা জিনিস লাগে, হ্যাঁ, হ্যাঁ। আবার কি বুঝতে আলু পারছি। ঝাল উঠে যাবে তো থাকে না বাবা, থাকে না। হ্যাঁ, হ্যাঁ। পচে যায়। নতুন আলু তো আরো। আর যখন গাছ মরিয়ে পুরা যায় আগে যাবে আলু তোলা, হ্যাঁ, হ্যাঁ। ওগুলো হলে তুমি বেসন টেসন রেখে। মেলা জিনিস বুঝতে পারছি। লালু খেতে তোমার খেতার বেশ যত্ন হরে ভালোই। কোন আমাদের ক্ষেত এটা না ওইটা? এই যে এটা। তোমার দাদাগারে খেতে এই দিয়ে হুম। আরো ওরা ওই যে চারটো আছে, একটা গোলগা কিনেছে আবু কাকা, আবু কাকা কিনে দিয়েছে, আর গোলগাল বেশি আর ওই উড়ালো গলিমামু করে, আর এই যে এই উড়ালো যে আছেন চাষা আসলে খেতে যে ওই মধ্যে কাছে না কাছে বেশি আমার বুঝতে পারছি। হ্যাঁ, চিনতে পারছি। আচ্ছা, সবার খেতে এই পাশ দেয়। ও, আর এটা টেকে দিছিলেন? একটা আগে বাসুর আসলে তো, হুম। হ্যাঁ আগে বাসুর না, হুম। হ্যাঁ আগে বাসুর আবার এই করছি, হ্যাঁ আগে বাসুর বেশি আবার মাছ কোরবানি দিছি। আর এইটা এই 15 আল্লাহ বাঁচার আলি তাদের থেকে আল্লাহ যা করে। ভালোই আছে ইনশাআল্লাহ, ভালোই হবে। আচ্ছা থাকেন তাহলে, যাই আদান দিচ্ছি। আর এই চাচার সাথে কথা বলে যখন আমি বাড়ি ফিরছিলাম তখনই চারিপাশে আজানের আওয়াজ আসছিল। দেখুন সেই গ্রামে যখন একসাথে আজান হয় সেই সুন্দরকার মুহূর্তটি। আর এই আজান শুনতে শুনতে আজকের ভিডিওটি শেষ করতে হচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।